আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচিওয়া রনি স্নিফিংগেটি কেন রনি দেশ। আজকে আমরা এন টু জেলপিটি নাট এক্সাম প্রিপারেশন গ্রামার ম্যারাথন ক্লাসের সম্ভবত 13 নম্বর পর্বে চলে আসছি এবং এই 13 নম্বর পর্বে আমরা খিউচো বা জোর দিয়ে বলার সম্পর্কিত যে গ্রামারগুলো ছিল আপনার টোটালি আপনার এই জোর দিয়ে বলার ক্ষেত্রে N5 লেভেলে আপনার 9টার মতো গ্রামার ছিল N2 লেভেলে। তো এই 9টা গ্রামারের গত পর্বে আমরা 4টা গ্রামার নিয়ে আলোচনা করেছিলাম এবং এরই দ্বিতীয় পর্বে আমরা আজকে বাকি 5টা গ্রামার নিয়ে আলোচনা করবো, এগুলার অর্থগুলো বুঝাবো এবং এগুলোকে সামারাইজ করবো এবং এগুলো পরীক্ষার মধ্যে কিভাবে আসে ওইগুলোই কিন্তু আমরা দেখাবো। চলেন শুরু করা যাক। তো নি খিমাত্তের তো ইনি খিমাত্তের এই ব্যাপারটার অর্থ হচ্ছে কিমারি মাস মানে কি সিদ্ধান্ত নেওয়া এরকম কিছু একটা বা সিদ্ধান্ত হয়ে আছে এরকম কিছু একটা বা ডিসাইড হয়ে আছে এরকম একটা অর্থ আসে, ঠিক না? তো এটার কোন ক্ষেত্রে আপনারা ইউজ করবেন আমি যদি বলি জেত্তাই নানি মানে অবশ্যই এটা ধরেন এরকম যে আপনার একটা বন্ধু সারা রাত গেম টেম খেলছে, পড়ালেখা একেবারে করে নাই, মানে সব সময় পুরো এক বছরে গেম খেলছে, বইয়ের সাথে ওর সম্পর্ক নাই। তাহলে আপনি যদি বাস্তবতা থেকে চিন্তা করেন তাহলে কি সে যে ফেল করবে এটাতে কোনো সন্দেহ নাই। আমরা বলি না এরকম যে সে যে ফেল করবে এটা একেবারে ডিসাইডেড, এটা কোনো সন্দেহ নাই। এরকম কথা যখন আমরা বলবো সেক্ষেত্রে কি আমরা এ নিক্ষেমাত্রেরটা ব্যবহার করব। তো এক্সাম্পল দেখলে আমাদের কাছে ব্যাপারটা আরো ইজি হবে ইনশাল্লাহ। দেখি সোন্নানি মাইনিচি ইউরো অসুকুমাদে গেম ও বাক্কারে স্টেতা কারা থাইচো ও খুজোসুনি খিমাত্তেরো, মানে বলতেছে তুমি যে প্রতিদিন কি এইভাবে ওইরকম ভাবে গভীর রাত পর্যন্ত কি গেম খেলো, এইভাবে যদি গেম খেলে যাও তাহলে কি তাইচোগা মানে শরীর যে খারাপ হবে এটা ডিসাইডেড, মানে এতে কোনো সন্দেহ নাই, মানে এটা হবেই হবে, এরকম কথার বা এরকম একটা মিনিং আসে। তারপর দেখি পুরনো রিওরি হিতোগা সুকুত্তা দাকারা, বলতেছে আপনার প্রফেশনাল রান্নার শেফে কি এটা বানাইছে এই জন্য কি কোনো কে কিওয়া ঐশী নিক্ষিমাত্তেরুয়, বলতেছে এটা কি সুস্বাদু যে এটাতে কোনো সন্দেহ নাই বা এটা ডিসাইডেড, এটা করা যায় কি এটা সুস্বাদু হবেই হবে, মানে এরকম কথা যখন আমরা বলবো সেক্ষেত্রে আমরা এই গ্রামারটা ব্যবহার করতে পারি। যে কিরকম ধরেন আপনি একটা কঠিন একটা কাজ ইয়ামাতর কাজ করে আসছে আপনার বাড়িতে, আপনার বন্ধু আসার পরে আপনি সাধারণত ভাবলে কি সে যে টায়ার্ড, এটা তো সাধারণত টায়ার্ড হওয়ারই কথা, তখন আপনি বলতেছেন যে সুকারেতা আপনার বন্ধুরে বলতেছেন, আপনার বন্ধুকে বলতেছেন ওমায় নানি উত্তয়নকে সুকারেতের উনি কিমাত্তের ইয়া, মানে এইভাবে একটু রাইগা বলতেছে যে আমি যে আপনার টায়ার্ড যে হবে এটাতে কোনো সন্দেহ আছে, এটা তো আপনার ডিসাইড করাই, কারণ ইয়ামাতোর কাজ কঠিন কাজ, এটা করলে তো আমি আমার কি টায়ার্ড লাগবে, এরকম কথা বা এরকম অর্থ বা এরকম বামেনে বা প্লেসে আমরা ব্যবহার করব। তো নানি নানি মাই, তো এই নানি নানি মাইটার অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে নাই দারো আর একটা হচ্ছে জেত্তাই নানি নানি এ নাই সুয়ুই কিমোচি ও আরাওয়াসু, মানে এটা হচ্ছে আমরা এই দেশুর একটা গ্রামার পড়ছিলাম না যে কোনো কিছু একটা দেখে বলা যে সম্ভবত যে এরকমটা হবে না নিশ্চয়ই বা হবে নিশ্চয়ই এরকম কথা, ওই রকমটা কি আরেকটু জোর দিয়ে যখন আমরা বলবো সেক্ষেত্রে মাইটা দ্বারা ব্যবহার করব। আরেকটা হচ্ছে কি জেত্তাই নানি নানি দেয়া, ধরেন আরেকটা ব্যাপার হচ্ছে এরকম, ধরেন আপনি একটা দোকানে গেছেন যে ওই দোকানের খাবার খারাপ ছিল, সার্ভিস খারাপ ছিল এবং কি আপনি বলতেছেন যে না এই দোকানে আমি আর কোনোদিনই যাবো না, একেবারে না, মানে যদি মানে সবকিছু ধ্বংস হয়ে যায় আমি এই দোকানে যাবো না, এরকম যখন মনের ফিলিংসটা একবারে স্ট্রং করে একটু শক্তভাবে বলবেন সেক্ষেত্রে কি এই মাইটা ব্যবহার করব। তো এক্ষেত্রে আমরা হচ্ছে সীমাসের ক্ষেত্রে আপনার সীমাই বা সুমাইটা ব্যবহার করবো, আর বার্বের সাধারণ ঘটনার ক্ষেত্রে বার্বের ডিকশনারি ফর্ম এবং বার্বের স্ট্রিম অংশ ব্যবহার হবে। তো আমরা এক্সাম্পল দেখি আন্নানি হৃদয় তাইও সুরুমিসে নেওয়া, হৃদয় তাইও মানে হচ্ছে মানে আপনার একটু ভয়ানক সার্ভিস ছিল আর কি, এরকমটা বোঝাচ্ছে যে নেওয়া ইকুরা ইয়াস্তেমো নিদো তো ইকুমায়, মানে কি যতই সস্তা হোক না কেন আমি দ্বিতীয়বার যাব না, মানে যাব না, এরকম ভাবে বলতেছে যাব নাই, একেবারে যাব না, জেত্তাই কেনাই, এরকম অর্থ বা এরকম নিউয়ান্স আসে। তারপর দেখি ফুন দেখেই কেনস্তা কত নাই খারে ওয়া অতাশি নো কুরোশিমি ও অকারানাই অকারুমাই, বলতেছে যে সে যে আপনার দুঃখিত এখানে আরেকটা আপনার শব্দ থাকার কথা, জীবন দে, এখানে জীবন ছিল, মানে জীবন দিকেই কেনস্তা কত নাই খারে নেওয়া, মানে নিজে এক্সপিরিয়েন্স নাই, কাজটা করার অভিজ্ঞতা নাই, এই ছেলেটা কি অতাশিনো খুরোশিমি না দো অকারুমাই, মানে সে কি আমার আমি যে কতটা কষ্ট করি তাকে সে বুঝবে কোনোদিন, এরকম আমরা বলি না, তার মানে কি সে যে বুঝবে না, সে কোনোদিনই বুঝবে না, এরকম একটা অর্থ পিছনে লুকানো থাকে না, যখন আমরা বলি সে কি এটা কোনোদিন বুঝবে, এরকম অর্থ আসে বা এরকম গ্রামারের এই গ্রামারটার অর্থটা এগুলাই। তো আমরা পরবর্তী গ্রামারে যাই। তো ইউরি
তো তৈয়র এটার অর্থটা এরকম যে দেওয়া না কুতে, মানে এটা নয় মত্ত পিত্তারে না ই কাতাগা আরো তো ই তাই তো কিনে সুকাও। ধরেন আপনি একজন একটা কথা বলতেছেন যে এই ছেলেটা তো আপনার কি বলে একেবারেই মানে পরীক্ষা একেবারে পড়ালেখা করে না, এরকম একটা কথা বলতেছেন, এবং পরবর্তীতে আরেকজন বলতেছে কি না না আপনি এইভাবে না বললে কথাটা এইভাবে বলেন, এইভাবে বললে সুন্দর হয়, যে কি সে পড়ালেখা করে কিন্তু পরীক্ষাতে আসলে পাশ করতে পারে না, এরকম একটা ভাব আসে। আমরা এক্সাম্পলটা দেখলাম আপনাদের কাছে একটু এখন একটু গুচ্ছা গুচ্ছা মনে হতে পারে যে অর্থটা বুঝতেছি না, আমরা একটু এক্সাম্পল সলভ করলে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আনফতারি ওয়া ইৎসুমু ঈশ্বনি ইতে নাকাগা ইয়োকো, মানে বলতেছি ওই দুইজন কি আপনার সবসময় একসাথে থাকে এবং তাদের ভিতর তাদেরকে নাকাগা ইয়োকো হওয়ার কারণে ইয়োকো এবং কি দৌড়েও তো ইয়োরি তারা কি কলিগ, এটার বলার চাইতে কি কলিগ, তারা যে কলিগ এটা বলার চাইতে কি মারুদে খাজু কোনো ইয়োদা, মানে কি তারা একেবারে কি তারা ফ্যামিলির মতো, মানে বলতেছে তারা একসাথে থাকে যার কারণে কি ওদেরকে আপনার কলিগ বলার চাইতেও কি তাদেরকে ফ্যামিলি বলাটাই ভালো, বা তারা ফ্যামিলির মতো, এরকম কথা আমরা বলবো। ঠিক আছে, তারপর দেখি খারেনো আতারাশি হে আনিওয়া, বলতেছে তার কি নতুন রুমে হচ্ছে সেমাই তো ইয়োরি নিমুৎসুগা ও সুগিতে আসিনো ফুমি বা গা নাই, বলতেছে যে আপনার এতটাই আপনার সেমাই মানে কি আপনার একটু বিস্তৃত জায়গা না, একটু একটু চিপার মতো জায়গা আর কি, যে একটু চিপা জায়গা, এটা বলার চাইতো কি তৈরি সেমাই তৈরি, মানে এটা বলার চাইতো কি আরেকটা সব সুন্দর শব্দ আছে ওইটা কি আপনার যে আপনার মালামাল বেশি হওয়ার কারণে পা যে ফেলবেন, পায়ের পাতা যে ফেলবেন, স্টেপ যে নিবেন ওই জায়গাটাও নাই। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, কিওনো থেঙ্কি ওয়া সুজুশি তৈরি সুকোশি হাদাজামই গুরাইদা, বলতেছে কি আজকের আবহাওয়াটা কি আপনার একটু মৃদু ঠান্ডা হওয়ার বলার চাইতেও কি একটু আপনার একটু কি আপনার হাদা মানে কি স্কিন বা স্কিনে লাগার মতো একটু ঠান্ডা বা সাময়িক, মানে সুশির চাইতেও একটু বেশি ঠান্ডা আর কি, এরকমটা বোঝাচ্ছে। তো আমরা পরবর্তী গ্রামারটা দেখি, খসো। তো এই কসুটা আমরা জানি কি কোনো কিছু জোর দেওয়া বলে যে একটু কোনো কিছু একটা জোর দেওয়া বলে যে পরের বারে আমি পরীক্ষা পাশ করব, বা আপনি আমার এই এই কাজটা করার পিছনে আপনার সহযোগিতায় সবচেয়ে বেশি ছিল, এরকম যখন কোনো কিছু আমরা একটু হাইলাইট করে বলবো, জোর দিয়ে বলবো, সেক্ষেত্রে আমরা এই কসুটা ব্যবহার করব। তো দেখি এক্ষেত্রে আমরা কারা কসুটা হইতে পারে কোনো একটা কারণ বর্ণনা করার ক্ষেত্রে, কারণ জোর দিয়ে বলার ক্ষেত্রে। তো এক্সাম্পল দেখি, জেঙ্কাই ওয়া ফুগোগাকু দাত্তাগা, বলতেছে গতবার কি আপনার ফেল করেছিলাম, ফেল ছিল এই কারণে দাত্তাগা কিন্তু ছিল, কিন্তু কোঙ্কাই কোসো মানে এবারই আমরা তো বলতে পারি যে এবার, যখন আপনি বলবেন যে এবারই, এইরকম ক্ষেত্রে আমরা কোসোটা ব্যবহার করব, যে কোঙ্কাই কোসো জেত্তাই নি নিহঙ্গ নোরেশিকে নে গোকাকু শিতে মিসেরো, মানে এবারে কি আমি পরীক্ষায় পাশ করে তোমাকে দেখাবো, একটু জোর দিয়ে বলতেছি। তারপর দেখি মাইনিচি ওসুকু মাদে ইস্যুকেম্মেই রেন সহিষ্টা কারাকোসো, বলতেছে যে আপনার প্রতিদিন কি আপনার রাত অনেক প্রতিদিন কি তার সর্বোচ্চটা দিয়ে কি সে চেষ্টা করেছে বা প্র্যাকটিস করেছে, এজন্য কি আপনার ইয়োশু সুরুকোতোগা দেকিতা নোদা তোমো, মানে সে বলতেছে কি সে আপনার প্রতিদিন গভীর রাত পর্যন্ত সে প্র্যাকটিস করছে সর্বোচ্চটাতে, যার কারণে কি সে আপনার চ্যাম্পিয়ন হয়েছে বলে আমি মনে করি। এই যে সে বলতেছে যে কোনো এই কারণটা এক্সপ্লেন করতেছে এখানে, এই যে রোলসটা এখানে আপনার হয়েছে যে কারণটা জোর দিয়ে বলতেছে যে সে গভীর রাত পর্যন্ত প্র্যাকটিস করছে, এই কারণেই সে কি চ্যাম্পিয়ন হয়েছে। তো আমরা পরবর্তী গ্রামারটা দেখি, তে দেমো। এই তে দেমোটা হচ্ছে কি ফুৎসুয়া শিনাই হো হো ও সুকাও ইউত্তো কিনি ইতাই তো কিনি সুকাও। তো এটা কিরকম, যে ধরেন আপনার আজকে আপনার হচ্ছে বাংলাদেশে ধরেন আপনাদের পছন্দের যে নায়ক নায়িকা তারা আসবে, তো আপনাকে তাদেরকে দেখার জন্য আপনি আসবে, তাদেরকে দেখার জন্য আপনাকে এখানে 5 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে এক জায়গাতে, যে সে এখান দিয়ে যাবে একটু 5 ঘন্টা পরে আসবে, আপনি যদি এখান থেকে নইরা যান আরেকজন আপনার এখানে দাঁড়ায় যাবে। তো ওই ক্ষেত্রে কি আপনি তার জন্য 5 ঘন্টা দাঁড়ায় আছেন, কিন্তু নর্মালি তো আপনাকে কেউ যদি বলতো আপনি এখানে 5 ঘন্টা দাঁড়ায় থাকেন, আপনি তো থাকতেন না, ঠিক না? যার কারণে বলতেছে যে আপনার ফুৎসু আসি নাই, মানে আপনি সাধারণ সময় আপনার এটা করবেন না, কিন্তু কোনো একটা বিশেষ সময় যখন আপনি করবেন ওই রকম অর্থ বা ওইরকম ব্যাপারের ক্ষেত্রে আমরা এই তেদমোটা ব্যবহার করবো। আমরা এক্সাম্পল বললে আরেকটা ইজি হবে, কোনো খাকতেই সহি হওয়া, মানে খাকতে মানে একটা লিমিটেশন
বোঝায় যে এই লিমিটেশন থাকা এই প্রোডাক্টটা কি দোষ তেমো হোসি নদে যে কোনো মূল্যে আমি এটা পেতে চাই, এই জন্য কি আপনার তেৎসুই আসতে মো থেনি রে, তাই তেৎসুই মানে কি গভীর রাত পর্যন্ত কোনো থেকে কোনো কিছু কাজ করা আর কি, যে তেৎসুই আসতে মো গভীর রাত পর্যন্ত আমি অপেক্ষা করেও বা থেকেও কি আমি এই জিনিসটা হাতে পাইতে চাই। সে সাধারণ টাইমে কিন্তু গভীর রাত পর্যন্ত জাগতো না, কিন্তু সে জাস্ট স্পেশাল একটা কারণ কি সেই এই প্রোডাক্টটা হাতে পাইতে চায়, যার কারণে সে এই কাজটা করবে বা তার এই পদ্ধতিটা সে এখানে খাটাবে, এটাই বোঝাচ্ছে। তারপর দেখি খাইসাও ইয়া সুন্দে তেমো বলতেছে আপনার বলতেছে যে কোম্পানি বন্ধ করে হলেও তাইচোগা ওয়ারুই তোকি ওয়া বিউইন নি ইত্তে কেনসাও উকেরো বেকিদা। বলতেছে কোম্পানি বন্ধ করে হলেও কি আপনার যখন আপনার শরীর অসুস্থ থাকবে তখন কি হসপিটালে গিয়ে আপনার বডি চেক করাটাই ভালো বা করা উচিত, এটাই ছিল। তো এই ছিল আমাদের আজকের গ্রামার। তো এই 5টা গ্রামার যে আলোচনা করলাম এইগুলো দ্বারা পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে এগুলো আমরা একটু আলোচনা করব। কোতোশিওয়া নান্দমো শিপ্পাইশতে খুয়াশি অময় ও শিতা। বলতেছে এবছর কি আপনার বহুবার কি আমি শিপ্পাইশি মাস মানে ব্যর্থ হয়ে কি খুয়াশি মানে একটু আফসোস মনের ভিতরে কষ্টকর স্মৃতি হয়েছে বা এটা মনে করেছে ধাকারা এজন্যে জেত্তাই গোকা কুস্তে মিসেরু মানে অবশ্যই পাশ করে দেখাবো। তাহলে এখানে কি আছে খঙ্কাই তো ইয়োরি খঙ্কাই নি কিমত্তেরু খঙ্কাই কোসো খঙ্কাই মাই, তাহলে আমরা কি জোর দিয়ে যখন বলবো যে এবারই পাশ করবো সেক্ষেত্রে কি আমরা এই খঙ্কাই বা এই খোসোটা ব্যবহার করতাম, যার কারণে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার। তারপরে দেখি সাক্ষী আসতে টাকা লোন করে বা ধার করে জীবন মিসেও মচিতাই তো ইউ খারে ন ইউ মেও অতাশিওয়া থমেরারে নাকাত্তা। বলতেছে আপনার টাকা লোন করেও নিজের একটা দোকান দিতে চায়, এই ছেলেটার স্বপ্নটাকে কি আমি বন্ধ করতে পারি নাই। তাহলে এখানে কি হবে সাক্ষী নিতে, তাহলে এই ছেলেটাকে সাধারণ সময় কিন্তু আপনার সাক্ষী করতো না, টাকা লোন করতো না, কিন্তু তার যে স্বপ্নের দোকান এটা সে বানাতে চায়, যার কারণে কিন্তু সে এখানে সাক্ষীটা করবে। নর্মালি যে পদ্ধতিটা যে কাজটা করতো না ওই কাজটা কিন্তু এখানে করতেছে, যার কারণে কি এখানে তো আপনার তে দেমোটা হবে কি সাক্ষীর শীতে দেমো। এখানে এই শীতা তেটা থাকার কথা না, এখানে যেহেতু তেটা আছে যে কোনো পরীক্ষাতে থাকবে না, আমার এখানে টাইপিং মিস্টেক হয়েছে। যে কি আপনার সে টাকা লোন করেও সে এই দোকানটা বানাতে চায়, ওই স্বপ্নটা কি তার আমি তাকে বন্ধ করতে পারি না, এরকমটা বোঝাচ্ছি। তারপর দেখি আন্নানি ফুসিন সেৎসুদে আচিমো ওয়ারুই রেস্তোরান্নি ওয়া ইকুরা ইয়াসুকতেমো নিদোতো দেশ। বলতেছি যে ওইরকম আপনার অদয়ালু বা একটু তেমন একটা দয়ালু সার্ভিস ছিল না, এবং কি স্বাদও খারাপ ছিল ওই রেস্টুরেন্টে কি আমি যতটাই সস্তা হোক না কেন নিদত কি আমি একেবারে যাব না বা এই রেস্টুরেন্টে খাবো না, এরকম কি যখন একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলবে শক্ত বয়স সেক্ষেত্রে আমরা মাইটা ব্যবহার করছিলাম না, যার কারণে হবে ইকো মাই মানে কি আমি একবারে যাব না একেবারে যাব না, এরকমটা বোঝাচ্ছে। তারপরে বলতেছে পুরনো দে যায় না গা নাননিচিমো খাকেতে সুকুত্তানো দাকারা। বলতেছে প্রফেশনাল ডিজাইনার কি এই নাননিচিমো খাকেতে মানে অনেকদিন এটাতে দিয়ে অনেকদিন বা অনেক সময় দিয়ে কি এটা বানিয়েছে, এই জন্যে কোনো পোস্তাগা সুবারাশি দেশ। বলতেছে প্রফেশনাল ডিজাইনার কি এটা বহুদিন সময় ব্যয় করে কি এটা বানাইছে, যার কারণে কি আপনার এই পোস্টারটাকে সুবারাশি মানে এক্সিলেন্ট বা দুর্দান্ত থেকে তাই সে জোর দিয়ে বলতেছে যে এটা যে দুর্দান্ত হবে এটাতে কোনো সন্দেহ নাই, মানে এটা ডিসাইডেড করা যে এটা দুর্দান্ত হবে, যার কারণে কি আমরা এই খিমাত্তেরোটা ব্যবহার করবো সুবারাশি নিক খিমাত্তেরো মানে এটাতে কোনো সন্দেহ নাই বা এটাই হবে। তারপর দেখি খারেওয়া নিহঙ্গগা জোজো দাগা সে কি আপনার জাপানিজ ভাষাতে দক্ষ কিন্তু হাতসোঙ্গা ই মানে আপনার তার প্রনাউন্সিয়েশনটা কি ই বা ভালো, এটা বলার চাইতে কি হানা শিকা তাগা ফেরা ফেরা সিজেন নানোদা। তো বলতেছে যে তার কি তার সে জাপানিজ ভাষা দক্ষ কিন্তু কি তার প্রনাউন্সিয়েশন এর চাইতে কি প্রনাউন্সিয়েশন ভালো এটা বলার চাইতেও কি আপনার তার যে সে যে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে এর কারণে সে যে প্রাকৃতিকভাবে জাপানিজ ভাষা করতে পারে ওইটা বলাটাই ভালো, যার কারণে আমরা এখানে তো ইয়োরিটা ব্যবহার করবো যে কি এটা বলার চাইতে ওইটা বলাই ভালো। তো এই ছিল আজকের আলোচনা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা N2 লেভেলের অন্য কোনো একটা টপিক নিয়ে ওই টপিকের উপরে যতগুলো গ্রামার আছে ওইগুলো আলোচনা করব। তো ওই ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। সালামু আলাইকুম।